ওয়েডিং সিজন চলে এসছে, আমিও নিয়ে চলে এসেছি আমার দিদিদের জন্য, নারায়ণা বুটিকের দিদিদের জন্য এই রকম সুন্দর ওপেন বর্ডারের কাতান। জাস্ট দেখো কালার সেটগুলো আগে দেখো, তারপরে তো অবশ্যই আমি খুলে খুলে দেখাবো তোমাদের। দেখো কালার সেটগুলো শুধু দেখে নাও একবার। দেখো পুরো একদম ওপেন বর্ডারে আছে। দেখো বাঁধানো বাড়ির কাতান সবার কাছে কম বেশি তোমাদের আছে, কিন্তু এখন যে ট্রেন্ডিংয়ে যে ওপেন বর্ডার চলছে সেই ট্রেন্ডিং শাড়ি তোমাদের সামনে তুলে ধরেছি আমি। দেখো ছোট ছোট ভেতরে আমকলকা আর এরকম ওপেন বর্ডারে থাকবে। আমি অবশ্যই খুলে দেখাবো। ওপর থেকে জাস্ট কালারগুলো আগে দেখাচ্ছি তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে। যদি অন্য কোনো কিছু দেখতে চাও সেটাও বলবে যে আমরা এইরকম ধরনের দেখতে চাই। ভালো লাগলো খারাপ লাগলো সবটাই জানতে চাই। দেখো এটা একটু রাস্টি রেড আছে, একদম রেড নয়, বা মেরুন টাইপ রাস্টি রেড, জানো এটা। আচ্ছা এটা হচ্ছে একদম বটল গ্রিনের যে কালার না, ভীষণ সুন্দর। মানে ক্যামেরার থেকেও সত্যি বলছি কাপড়গুলো সামনে থেকে ভীষণ ভালো লাগছে দেখতে। দেখো একটা কালচে বটল গ্রিন যে ব্যাপারটা আছে, এটা হচ্ছে ওই। আচ্ছা এটা হচ্ছে অরেঞ্জের সাথে দেখো একটা গ্রিনের না শেড আছে, গ্রিন পিঙ্ক, মানে ট্রিপল টোনে আছে এই শাড়িটা। কিন্তু বেস কালার হচ্ছে দেখো একটু পিচ গেরুয়া বা অরেঞ্জ টাইপের। তারপরে একদম ট্রেন্ডিং এই কালারটা, সবাই এখন ভীষণ পছন্দ করছে এই কালারটা পরতে। দেখো প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর। এইটাকে যে আমি কি কালার বলবো আমি বুঝতে পারছি না, মানে জাস্ট ক্যামেরায় যে কালার দেখছো কিছুটা কিন্তু মেহেন্দি গ্রিনের সাথে কিছুটা দেখো মেরুনের একটা শেড আসছে। এই হচ্ছে ব্যাপারটা, যেটা তোমরা বুঝছো একদম সেটাই। কিন্তু এই ট্রিপল টোনের কালার মানে বলা না ভীষণ মানে মুশকিল হয়ে দাঁড়িয়েছে। আর এত আনকমন কালারটা দেখো। এইটাই তাহলে আগে খুলি নাকি, এইটাই আগে খুলছি আমি। দেখো দেখো ওপেন বর্ডারটা দেখো। আর এই যে এগুলো সেমি কাতান, কিন্তু এর যে মানে জরির যে গ্লেজ বা লুক না, এটা মানে পিওরের থেকে কম কিছু নয়। তোমরা একটু ভালো করে দেখলেই দেখো বুঝতে পারবে, মানে জরির যে গ্লেজ ওটা তোমার একদম পিওরের মতো, আর কোনো খড়খড়ে নয়, কোনো রোলেক্স নয়। সবার আগে বলি, সবাই ভাবো যে অনেকেই জিজ্ঞেস করো দিদি এগুলো রোলেক্স কি না, না একদমই রোলেক্স নয়। আমি কখনোই আমার কালেকশানে আমি রোলেক্স ইউজ করি না। দেখো কালারটা শুধু একবার দেখো, কে নেবে নাও এই কালারটা, কে নেবে নাও কালারটা, জাস্ট দেখো একবার, ভীষণ আনকমন কালার। দেখো এইটা হচ্ছে এর ব্লাউজ পিসটা দেখো, ব্লাউজ পিসটা আরো লোভনীয়। দেখো ব্লাউজ পিসটা দেখো, ভেতরে না দেখতে পাচ্ছ সেলফের কিন্তু একটা ছোট্ট ছোট্ট হাজার বুটির ফুল আছে সেলফের, দেখো দেখেছো। আর এই রকম ভাবে বর্ডার আসবে ব্লাউজ পিসে, এইরকম ভাবে বর্ডার আসবে গোটা শাড়িতে। যারা সিম্পলের ভেতর, এক কথায় এই শাড়িগুলো কি জানো তো, যারা সিম্পলের ভেতর একটু গর্জাস পছন্দ করো, যে সবার থেকে একটু আলাদা মতন দেখতে হবে কিন্তু ভীষণ গর্জাস হবে, এই শাড়িগুলো একদম তাদের পক্ষে একদম পারফেক্ট। দেখো এই হচ্ছে শাড়িটা। ওপেন বর্ডারটা খুব যে বেশি চওড়া তা নয়, যার জন্য বর্ডারটা ভীষণ খুলেছে। আর গোটা শাড়িতে এইভাবে ছোট্ট ছোট্ট আম কলকা আছে, তোমাদের ভীষণ পছন্দের এই আম কলকা। দেখো এইটা হচ্ছে মানে একটা মানে বেনারসির যে একটা গর্জাস বেনারসি যেটা হয় না, তার পাড় আর আঁচলটাতে, এই শাড়ির পাড় আর আঁচলটাতে ওই বেনারসির একটা টাচ আপ দেওয়ার চেষ্টা হয়েছে। দেখো কিন্তু বুঝতেই পারছো সেমি দামের কথাটাও মাথায় অবশ্যই আমাকে রাখতে হয়েছে, যে দিদিদের মানে অ্যাফোর্ডেবল প্রাইসে আমাকে দিতে হবে, যাতে এটা ওয়েডিং সিজন। একটা শাড়ি পরলে তো হবে না, অনেক শাড়ি দিদিদের কিনতে হবে, তো একটা শাড়িতে বাজেটটাও তো খেয়াল রাখতে হবে। একটা শাড়িতে সব দিয়ে দিলে আর বাদ বাকি ওয়েডিংগুলো কী করে চলবে বলো। তো সব কিছু মাথায় রেখে একদম সাধ্যের ভেতর তোমাদের নিয়ে এসছি এই কালেকশান। দেখো নেক্সট কালার দেখাচ্ছি। এই যে এটা যেটা বলছিলাম একটু মেরুন টাইপের রাস্টি রেড, মেরুন রাস্টি রেড, যে কালার তোমরা ভিডিওয়ে দেখছো সেম টু সেম কালারটাই কিন্তু পাবে, একদম সেম টু সেম কালারই পাচ্ছ। দেখো একটু নিচটা টেনে দে, হ্যাঁ ঠিক আছে। দেখো এইটা হচ্ছে জাস্ট ওপেন বর্ডারটা যাচ্ছে এইরকম। দেখো
কাছ থেকে দেখাই বর্ডারটা, আমার ভীষণ পছন্দ, মানে খুবই পছন্দ হয়েছে আমার এই মানে বর্ডারের যে নকশাটা না খুব পছন্দ হয়েছে। জানি না এরপর আবার কেমন ডিজাইন পাবো বা তোমাদের জন্য কেমন ধরনের আনতে পারবো। দেখো এইটা হচ্ছে ব্লাউজ পিস, কিছুটা তানচুই টাইপের যে কাপড়গুলো হয় না সেলফের, ওই ধরনের ব্লাউজ পিসটা তানচুই টাইপের যাচ্ছে, তানচুই টাইপ নয়, তানচুইতেই যাচ্ছে ব্লাউজ পিসটা। আর এইভাবে বর্ডার থাকছে ব্লাউজ পিসের হাতে, হাতে পিঠে এইভাবে বর্ডারটা পাবে। যারা হালকা পছন্দ করো, যে বিয়ে বাড়িতে পরবো গর্জাস হবে কিন্তু হালকা হবে, তাদের পক্ষে একদম পারফেক্ট। চোখ বন্ধ করে নাও এই শাড়িগুলো, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, জরির কোয়ালিটি অসাধারণ, অনবদ্য, তোমরা হাতে পেলেই বুঝতে পারবে। দেখো এই কালারটা এবারে দেখাচ্ছি, হ্যাঁ পার্পেল কালারের যাচ্ছে, এটা পার্পেল, পার্পেল না, তোমার যে ব্রিঞ্জাল যে কালারটা হয় না, ব্রিঞ্জাল ব্লু যেটা হয়, ওই কালার ব্রিঞ্জাল ব্লু। এটা না শুধু যে তোমরা ওয়েডিং, আমি বলছি ঠিকই, কিন্তু এত সুন্দর শাড়ি শুধু যে তোমরা ওয়েডিংয়ে পরতে পারবে তা নয়, জানো এত শোভার শাড়িগুলো, বিশ্বাস করো, মানে দিনের বেলাও যদি কোনো অনুষ্ঠানে, এই অন্নপ্রাশনে যদি তোমরা পরে যাও, কোনো কারোর সাধের অনুষ্ঠানে, ভীষণ ভালো এই শাড়িগুলো, মানে একদম মানে লাইট ওয়েট, দেখতে ভীষণ চয়েসেবল। দেখো ওটা শাড়িতে এরকম ছোট 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 আম কলকা, কেমন লাগছে কিন্তু একটু অবশ্যই জানিও। তোমাদের যদি কোথাও মনে হয় যে না শাড়িগুলো এমন কিছু খাস নয়, দেখো আমার ভালো লেগেছে আমি ভালো বলছি, তার মানে তোমাদেরও যে ভালো লাগতে হবে বা আমার যতখানা ভালো লাগছে তোমাদেরও যে ততখানা ভালো লাগবে সেরকম কিন্তু একদমই নয়। তাই যদি কোথাও মনে হচ্ছে যে না অতটা খাস নয়, সেটাও কিন্তু অবশ্যই বলো তোমরা। দেখো এটা দেখাচ্ছি একটা প্যারট গ্রিনের ওপর, আর একটা কথা বলি, আমি দেখাতে দেখাতে বলি যে আমার কিন্তু সিওডি সার্ভিস আছে, সিওডি সার্ভিস অল ওভার ইন্ডিয়া তোমরা সিওডি সার্ভিস পাবে, কিন্তু সিওডির জন্য আমার একটা এক্সট্রা চার্জ লাগে। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলের ভেতর হলে তোমাদের 100 রুপিস, আর আউট অফ ওয়েস্ট বেঙ্গল হলে ওটা 150 হয়, বুঝেছো। আর বুকিং প্রসিডিওরটাও আমি আস্তে আস্তে বলছি তোমাদের, শাড়ি দেখাতে দেখাতেই বলবো। যারা অনেক সময় স্ক্রিনশট দিয়ে জিজ্ঞেস করো যে বুঝতে পারলাম না বা শাড়ি পেলাম না, তো তাদের জন্য বলি বুকিং প্রসিডিওরটা একটু ঠিকঠাকভাবে শুনে নাও, দিলে তোমাদের শাড়িটা বুক করতে পরবর্তীকালে কোনো অসুবিধে হবে না। এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিস, শাড়ির ব্লাউজ পিস দেখো, এইতে কিন্তু না এই কালারটার ওপর এই তানচুই ডিজাইনটা বেশ ভালো বোঝা যাচ্ছে, দেখো দেখেছো। আর জরি দেখো, হ্যাঁ একটা কথা যেটা আমি আঁচল পোর্শনটাতেই দেখাচ্ছি, জরি দেখো, যেহেতু জরি, তো অনেকের মনেই এই প্রশ্ন আসে জরিটা শক্ত হবে না মোটা হবে না খড়খড়ে হবে না স্টিফ হয়ে থাকবে, তো তোমাদের জন্য দেখাচ্ছি। দেখো ব্যাক পোর্শন দেখো শাড়ির, কোথাও কোনো রকম এতটুকু ওঠা নেই, কোথাও ওঠা নেই জরি। আর এই হচ্ছে জরির কোয়ালিটি, দেখো এই হচ্ছে একদম কোয়ালিটি। দেখো আমি ছেড়ে দিলাম, দেখো কোনো মুড়া চূড়া কিচ্ছু নেই শাড়িতে, এতটুকু শাড়ি কোথাও কোনো মুড়বে না। দেখো এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে ব্লাউজ পিস, এটা হচ্ছে ফুল বডি, কেমন লাগছে দেখো। প্যারট গ্রিন কালার দেখালাম। বুকিং প্রসিডিওর যেটা, সেটা হচ্ছে আচ্ছা পরপর দুটো গ্রিন দেখাচ্ছি, প্যারট গ্রিন দেখালাম, এবারে বটল গ্রিন দেখাচ্ছি। দেখো কাছ থেকে দেখো ভীষণ সুন্দর কালার, জাস্ট জরিটা না একটু মার্ক করো, একদম মানে পিওর বেনারসির যে জরির যে মানে লুকটা লাগে, এটা কিন্তু জাস্ট সেম ওই রকমই লাগছে তোমাদের। দেখো যে শাড়িটা পছন্দ হবে আমি এইভাবে যেটা দেখাচ্ছি তোমরা এইভাবেও স্ক্রিনশট নিতে পারো, খুলে দেখাচ্ছি ওইভাবেও নিতে পারো, যে স্ক্রিনশটটাই নাও না কেন স্ক্রিনশটটা প্রপারলি নেবে, যেন কোনো রকম হেজিটেশন না থাকে, মানে আমিও যাতে বুঝতে পারি যে কোন শাড়িটা তোমরা দেখাচ্ছ। বুকিং নাম্বার দেওয়া থাকবে, বুকিং নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে স্ক্রিনশট দিয়ে, যদি অ্যাভেলেবেল থাকে তোমাদের রিপ্লাই দেবো, যদি আউট অফ মানে সোল্ড আউট হয়ে যায় তাহলেও তোমরা রিপ্লাই পাবে আমার কাছ থেকে, হ্যাঁ। তো তারপর
ওইখানে তোমরা জিপে ফোনপে করে নিতে পারো, ওখানে কোনো আমার শিপিং চার্জ ফ্রি থাকে জিপে ফোনপের ক্ষেত্রে, মানে অনলাইন বুকিংয়ের ক্ষেত্রে। কিন্তু যদি সিওডি নাও, সিওডির ক্ষেত্রে শিপিং চার্জ লাগে, যেটা বললাম তোমাদের ওটাই। দেখো এটা হচ্ছে ব্লাউজ পিস, শাড়িটার বিপি হচ্ছে এই রকম যাচ্ছে বিপি, খুব সুন্দর লাগবে বিপিটা বানিয়ে শাড়ির সাথে পরলে। দেখো আঁচলটা দেখো কি সুন্দর লাগছে, দেখো আঁচলটা ভীষণ গর্জাস একটা আঁচল। কিন্তু দেখো বর্ডারগুলো খুব একটা চওড়া না হওয়ার জন্য শাড়িটা ভীষণ খুলেছে, মানে কেউ পরলে বলবে না তোমরা এত কম প্রাইসে এত সুন্দর একটা শাড়ি তোমরা পরেছো। কিন্তু ওটা সম্ভব অবশ্যই নারায়ণা বুটিকের জন্য। নারায়ণা বুটিক সবসময় চেষ্টা করে তোমাদের বেস্ট প্রাইসে ভালো শাড়ি দেওয়ার। দেখো এটা হচ্ছে জাম কালার, মানে কি বলবো, মানে একটা কালচে জাম যেটা হয় না, জামের ওপরের কালারটা, ভেতরের নয়, জাম ফলের ওপরের কালারটা ভীষণ সুন্দর কালারটা। দেখো কেমন লাগছে, দেখো শাড়িটা আমি একটু খুলেছি, বোথ সাইড এইরকম বর্ডার পাবে। এইটা হচ্ছে ব্লাউজ পিস, এই গ্রিনটা কিছু নয় বুঝেছো, এটা জাস্ট ব্লাউজ পিস যখন কাটাবে তখন এই গ্রিনটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। গ্রিনটা এখানে দেখে আবার ভেবো না যে গ্রিনটা আবার কোথায় লাগছে। দেখো দেখেছো, এইটা হচ্ছে ব্লাউজ পিস, সেলফ ওয়ার্ক আছে, কাঞ্চুই শাড়ির মতো সেলফ ওয়ার্ক আছে ভেতরে। দেখো ছোট্ট ছোট্ট সেলফে ফুল আছে, সামনে থেকে খুব ভালো বোঝা যাচ্ছে, এটা হয়তো অনেকেই ক্যামেরায় বুঝতে পারবে না। দেখো এইটা হচ্ছে, এটা এমন একটা কালার জানো তো, এটা হচ্ছে শাড়িটার আঁচল, এমন কালার প্রত্যেকটা বয়সে প্রত্যেকটা মানুষকে ভীষণ সুন্দর লাগবে, ভীষণ সুন্দর কালার, শোভার মার্জিত কালার, প্রত্যেকটা কালারই সুন্দর, কিন্তু পার্টিকুলার বলবো এই কালারটা ভীষণ সুন্দর। দেখো বোথ সাইড এইরকম বর্ডার পাচ্ছ তোমরা, গোটা গায়ে এরকম ছোট ছোট আমকলকা। এই সিরিজের লাস্ট শাড়ি। দেখো ওই যে বললাম ট্রিপল টোনে এক একটা কালার আসে না, ও বলা বড় মুশকিল হয়ে দাঁড়ায়। দেখো এটা হচ্ছে ওই ধরনের শাড়ি, বেস কালার মোটামুটি অরেঞ্জ বা পিচের দিকেই আছে। দেখো দেখেছো শাড়ি, মানে আমি টোনটা দেখানোর চেষ্টা করছি তোমাদের। দেখো এইটা হচ্ছে শাড়ির বিপি, এটা হচ্ছে শাড়ির বিপি। দেখো এইভাবে যাচ্ছে, এটাতেও কিন্তু না বিপির যে এই ছোট ছোট যে ফুলগুলো সেলফ কালারের, এই শাড়িটাতেও বেশ ভালো বোঝা যাচ্ছে। দেখো এইটা হচ্ছে ব্লাউজ পিসে, তোমার হাতে পিঠে এই বর্ডারটা তোমরা দিতে পারো, যে যেমন ডিজাইন করে কাটাবে। কাগজটা টেনে নে তো। এটা হচ্ছে আঁচলটা, এটাও না ভীষণ সোভার একটা কালার, ভীষণ ভীষণ সোভার কালার, ভীষণ সুন্দর কালার। শাড়িগুলো কেমন লাগলো অবশ্যই একটুখানি কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, আমি তোমাদের কমেন্টের আশায় থাকি। আর লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু একটা শেয়ার করে দাও।